আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি জলপাই দিয়ে তেলের আচার। এভাবে তেলের আচার দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, আর এই আচারটা দেওয়া একদমই সহজ। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি আচারটা দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি জলপাই। এখানে আমি হাফ কেজি জলপাই নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ জলপাইটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন জলপাইগুলোকে আমি এভাবে ধুয়ে ভালোভাবে জলপাইগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে এটার গায়ে কোনো পানি না থাকে। তারপরে এভাবে আমি ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি জলপাই চারপাশটা, যাতে এটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে আচার তৈরি করার জন্য এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, গৌমরি, এটাকে আমরা গৌমরি বলি, আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। দিয়ে তারপরে আমি তেলের সাথে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি রসুনটা আমি আস্তা কোয়া করা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিব তেলের সাথে। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি। আমি এখানে অনেকটাই সরিষা বাটা দিয়ে দিয়েছি। এই আচারটাতে সরিষা বাটাটা দিলে আচারটা খেতে দারুণ লাগে। সরিষা বাটাটা দিয়ে এখন আমি তেলের সাথে সরিষাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, আর সরিষাটা থেকেও সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে জলপাইগুলো আমি কাট করে রেখেছিলাম, সেই জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে এখন আমি ভালোভাবে সরিষাটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে দেখুন এভাবে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব জলপাইগুলোকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আচারটা দিয়ে নিব। আর এটাতে কোনো পানি ব্যবহার করা হবে না, এটা তেলের উপরেই এই জলপাইয়ের আচারটাকে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পরবর্তীতে আরও তেল ব্যবহার করব যখন জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখুন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি। পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা হয়ে যায়। এভাবে আমি আচারটা নেড়ে চেড়ে তৈরি করে নিব। আর এই তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এভাবে আমি আচারটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 5 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। দিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে জলপাইটার সাথে ভিনেগারটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি আচারটাকে। আর এই তো আচারটা একদম রেডি। উপরে তেল চলে আসছে দেখুন, একদম তেলটা স্বচ্ছ দেখা যাচ্ছে। তেল আচারের যতক্ষণ পর্যন্ত ঘোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আচারটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আচারের তেলটা যখন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আচারটা দেওয়া একদম কমপ্লিট। আর এই তো দেখুন আচারটাকে আমি নামিয়ে নিয়েছি। আর আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর আচারের যে তেলটা আছে তেলটা দেখুন, দেখতে মনে হচ্ছে কতটা ফ্রেশ, একদম ঘোলা নেই। যে আচারের তেলটা ঘোলা থাকলে আচারে পানি থাকে, আর এভাবে আচারের তেলটা যদি ফ্রেশ থাকে তাহলে বুঝে নেবেন যে আচারটা সুন্দরভাবে করা হয়ে গেছে। আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যাবে। আর আচারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, তেলটাও কত সুন্দর হয়েছে। এখন আমি এই আচারটাকে কাচের একটি বয়মে ভরে রেখে দিব। কাচের এভাবে বয়মে ভরে রাখলে আচারটা খুব ভালো থাকে। আর এই তো দেখুন আমি ভরে নিয়েছি। আপনারা একবার হলো এই আচারটি বাসায় দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।